This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আমাদের বাংলাও। ভূমিকম্পের উৎস মায়ানমার, কিন্তু কেঁপে উঠল এই বাংলাও। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের পাশাপাশি দুটো ছবি। একদিকে দেখাচ্ছি আপনাদের টিভি9 বাংলা স্টুডিও, সেই স্টুডিওয়ে কম্পনের ছবি, আর অন্যদিকে দেখাচ্ছি আপনাদের আরও একটা ছবি, ডায়মন্ড হারবারে পুকুরের জলে কম্পন দেখা যাচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 7.5, সকাল 11:50 প্রথমবার এই কম্পন অনুভূত হয়, বেলা 12:02 দ্বিতীয়বার এই কম্পন অনুভূত হয়। আসুন বিগ ওয়ালে আপনাকে দেখাই ভয়াবহ ছবিগুলো এক এক করে। আসুন বিগ ওয়ালে দেখি। এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি এক এক করে বিগ ওয়ালে সেই ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে দেখাবো আপনাদের, দেখুন এটা দেখাচ্ছে আপনাদের মায়ানমারে নির্মীয়মান একটি বহুতল, সেই বহুতল ভেঙে পড়ছে। সেই বহুতল ভেঙে পড়ার সময় যে শ্রমিকরা সেখানে যারা কাজ করছিলেন তারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন, সেই ছবি দেখাচ্ছি। আর একটা ছবি দেখাচ্ছি আপনাদের আর একটা ছবি দেখাচ্ছি। দেখুন সাধারণ মানুষ তারা আতঙ্কে ভয়ে ছোটাছুটি করছেন, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। এই বহুতল কার্যত হেলে পড়েছে, আর এই বহুতলটা তো নড়ছে রীতিমতন। ঠিক সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি যে মুহূর্তে এটা ভেঙে পড়ছে। দেখুন সেই ছবি। ব্যাংককের একটি বিল্ডিং, একটি বহুতল, সেই বহুতলটি একেবারে চোখের সামনে নিমেষে ধূলিসাৎ হয়ে গেল, সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন আরেকবার আপনাদের দেখাচ্ছি সেই ছবিটা। ব্যাংককের একটি বহুতল, সেই বহুতলটি একটি বহুতল কার্যত বেঁকে পড়েছে, সেই ছবি দেখাচ্ছি। আর একটি বহুতল, এটা তো একেবারে ধুলোয় মিশে গেল। আরো একটা ছবি দেখাই আপনাদের, আসুন আর একটা ছবি দেখাই। দেখুন সেই ছবিটা, দেখুন ব্যাংককের ছবি দেখাচ্ছি। সেখানে সাধারণ মানুষ যে বাড়িগুলো থাকেন সেই বাড়ির ভিতরের ছবি, তারাই ক্যামেরা বন্দি করেছেন, সেই ছবি দেখছেন আপনারা। সেখানে একটি রেস্তোরাঁ ছবি দেখতে পাচ্ছেন, এখানে সবকিছু কাঁপছে। দেখুন ফটো ফ্রেমগুলো, সেগুলো কাঁপছে কিভাবে। কম্পনের তীব্রতা 7.5। আরেকটা ছবি দেখুন, একটি নির্মীয়মান বহুতল, এই বহুতলটিও একেবারে মাটিতে মিশে গেল। এই বহুতলটির সঙ্গে যারা কাজ করছিলেন যে শ্রমিকরা, সেই শ্রমিকরা তারা আতঙ্কে ছোটাছুটি করছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। আর একটু ইন ডিটেলে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কমলেশ রয়েছেন। কমলেশ, যে ছবিগুলো দেখছিলাম আমরা, ব্যাংককের ছবি, মায়ানমারের ছবি, ছবিগুলো তো রীতিমতন ভয় ধরানো ছবি। দেখো, এই যে অঞ্চলটা যেখানে ভূমিকম্পটা হয়েছে মায়ানমার, এই অঞ্চলটা এমনিতেই ভূমিকম্প প্রবণ, এবং এটা সাবডাকশন জোন, যেটা খানিকক্ষণ আগে জ্ঞানরঞ্জন কয়াল ভূতত্ত্ববিদ বলছিলেন। সাবডাকশন জোন মানে এখানে ভারতীয় প্লেটটা বার্মা প্লেটের নিচে ক্রমশ ঢুকে যাচ্ছে, ফলে এখানে দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি সঞ্চয় হচ্ছে, এবং সেই শক্তি মাঝে মধ্যে আমরা দেখি ভূমিকম্পের আকারে বেরিয়ে আসছে। এবং আজকে সকালে যেটা হলো, প্রথমে একটা 11:50 একটা 7.5 মাত্রার ভূমিকম্প হলো, তার ঠিক 12 মিনিট পরেই আরো একটা তীব্র ভূমিকম্প, এটা আফটার শক, কিন্তু সেটাও যথেষ্ট তীব্র একটা 7 মাত্রার ভূমিকম্প, ওই মান্দালয় থেকে 90 কিলোমিটার দূরে। এবং এই দুটো ভূমিকম্পেরই কম্পন কেন্দ্র মাত্র ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে, অর্থাৎ অত্যন্ত অগভীর একটা কম্পন কেন্দ্র। তার ফলে যেহেতু ভূপৃষ্ঠ মানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে খুব একটা নিচে নয় কম্পন কেন্দ্র, ফলে মাটির নিচ থেকে অনেক বেশি জোরে ধাক্কা লেগেছে, এবং সেই ধাক্কার ফলশ্রুতিটাই আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের মান্দালয়, ওই অঞ্চলে অন্তত 15 লক্ষ মানুষ থাকেন, এবং খুব অল্প জায়গার মধ্যে, মানে জনঘনত্ব অনেকটাই। যেটা আশঙ্কা করা হচ্ছে মায়ানমারে মান্দালয় এবং মান্দালয়ের আশপাশে অনেক জায়গা, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এবং মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতি আমরা জানি, সেখানে একটা প্রপার বিপর্যয় মোকাবিলার বাহিনী আদৌ আছে কিনা সেটা নিয়েই যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং এর প্রভাব ব্যাপকভাবে থাইল্যান্ডে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংককে একটা নির্মীয়মান বাড়ি, এবং অত উঁচু বাড়ি, বুঝতেই পারছো ওখানে কত শ্রমিক থাকবেন কাজের সময়, ফলে হতাহতের সংখ্যা ব্যাপক হওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। এবং তার প্রভাব যেটা তুমি বলছিলে যে অনেক জায়গায় পুকুরের জল নড়তে দেখা গেছে। আমরা 2004-এ যখন সুনামি হয়েছিল, সেই সুনামির সময়ও আমরা দেখেছি যে বাংলার অনেক পুকুরের জল চলকে উঠেছিল, ঠিক তারই একটা পুনরাবৃত্তি আজকে
আমাদের দক্ষিণবঙ্গ বিশেষ করে উপকূলীয় বাংলার অনেক জায়গাতেই দেখা গেছে যে পুকুরের জল চলকে উঠেছে এবং কলকাতা সহ বা দক্ষিণবঙ্গের এই যে উপকূলীয় জোনটা এখানে অনেক বাড়ি একেবারে কমলেশ, সেই ছবি আমরা দেখাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং মায়ানমারের এই কম্পনের ফলে কিন্তু ২ পরগনা, হাওড়া এবং কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে। আসুন বিস্তারিত কথা বলি সরাসরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন, দুজনের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার এক সহকর্মী সুজয় কলকাতা থেকে, তার সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী প্রসেনজিৎ শিলিগুড়ি থেকে, তার সঙ্গে কথা বলবো। তবে শুরুতেই সুজয়ের কাছে যাই। সুজয়, কলকাতা, ২ পরগনা, হাওড়ার একটা অংশ এই কম্পনের ফলে, সেখানেও তো মৃদু কম্পন হয়েছে। মায়ানমারের ভূমিকম্পের ফলে কলকাতাও তো কেঁপে উঠেছে। একেবারে দেখো, কলকাতা, হাওড়া এবং সংলগ্ন এলাকায় কিন্তু এই কম্পন অনুভব করেছেন, এবং মূলত যারা বহুতল বাড়ি বা বহুতল অফিসগুলোতে থাকেন তাদের অনেকেই প্রত্যক্ষ করছেন যে আকস্মিক সময়ের জন্য কারোর মাথা ঘুরে গিয়েছে, কিংবা যে সমস্ত বহুতলের উপরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলি আচমকায় নড়াচড়া করতে থাকে। ফলে সেই সময় তারা অনেকেই কিন্তু আতকে ওঠেন, আতঙ্কে কিন্তু ছোটাছুটিও করেন, অনেকে আবার বহুতল থেকে নেমে যাওয়ার কথা ভাবেন। কেন হচ্ছে কী হচ্ছে বোঝার আগেই কিন্তু তারপরে জানা যায় যে মায়ানমারে এই ভূমিকম্পে অতি শক্তিশালী ভূমিকম্প, যা মায়ানমারে সে ভূমিকম্পের টের পাওয়া গিয়েছে কিন্তু থাইল্যান্ড এবং ব্যাংকক থেকে। তুমি জানো যে থাইল্যান্ড এবং ব্যাংকক খুব কাছাকাছি জায়গা, এবং সেখানে সবসময় পর্যটকে ভরপুর থাকে। আমরা যে ছবিটা দেখাচ্ছি সেখানে কিন্তু সেই পর্যটকরাও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। দেখা যাচ্ছে সেই ছবিতে যে বহুতল বাড়িগুলি রয়েছে, সেই বহুতল বাড়ি, কিছু কিছু বহুতল বাড়ির উপরে সুইমিং পুল রয়েছে, সেখান থেকে জল নিচে পড়ছে। ফলে তীব্রতা এতটাই যে তীব্রতার জেরে এই রকম ঘটনা ঘটছে। বহুতল বাড়ি ভেঙে পড়েছে। একটা ব্রিজ সেখানে দেখা যাচ্ছে, মায়ানমারের একটা ব্রিজ, সেই ব্রিজটি ভেঙে গিয়েছে। ফলে তার রেশ কিন্তু এ রাজ্যের কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় মানুষ অনুভব করেছেন, মূলত বহুতলের বাসিন্দারা অনুভব করেছেন। তবে এখানে তীব্রতাটা অতটাও না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মূলত যেটা তোমাকে বলছিলাম যে সমস্ত বহুতলের তারা যারা উপরে থাকেন তারা টের পেয়েছেন। ফলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, কিন্তু সেটা স্পষ্ট। একেবারে সুজয়, আমাদের সঙ্গে থাকো। আপাতত তোমার সঙ্গে আরো কথা বলবো। তবে এই মুহূর্তে আরেকটা লেটেস্ট আপনাদের জানিয়ে রাখি। আপনাদের এই মুহূর্তে একটু আগে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, নির্মীয়মান যে বহুতলটি ব্যাংককে ধূলিসাৎ হয়ে গেছে, সেই বহুতলে কাজ করতেন ৪৩ জন এখনো পর্যন্ত নিখোঁজ, যেমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার সেই ছবিটা দেখাই আপনাদের। একটি বহুতল, নির্মীয়মান বহুতল, যেমনটা আমাদের সহকর্মী কমলেশ জানাচ্ছিল, বহু শ্রমিক এখানে কাজ করছিলেন এমন আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত যে আপডেট, ৪৩ জন নিখোঁজ এমনটাই জানা যাচ্ছে। আরেকটু কথা বলবো আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। আমি সরাসরি প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, উত্তরবঙ্গে এই ভূমিকম্পের ফলে, মানে মায়ানমারের ভূমিকম্পের কোনো প্রভাব কি উত্তরবঙ্গে দেখা গেল? দেখো, যে কথা কমলেশ বা সুজয় বলছিল যে মায়ানমারের জোড়া ভূমিকম্প এবং এই 2 ভূমিকম্পের রিক্টার স্কেলে কম্পন মাত্রা 7 থেকে 7.5, তার জেরে কিন্তু উত্তরবঙ্গেও ঠিক যেভাবে দক্ষিণবঙ্গের মাটি কেঁপেছে, পুকুরের জল হু করে কাঁপছে, উত্তরবঙ্গেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত সেভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে বিপদের একটা আশঙ্কা আছে বটে। এই সময়কালে ব্যাংককে, থাইল্যান্ডে প্রচুর মানুষ বাংলা থেকে ঘুরতে যান, যারা একটা বড় অংশ যান উত্তরবঙ্গ থেকে। সেই মানুষগুলো সুরক্ষিত আছেন কিনা তার প্রাথমিক খোঁজ খবর কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারা গিয়েছেন, তারা সুরক্ষিত আছেন কিনা, কারণ কম্পনের যে মাত্রা, সেই মাত্রা কিন্তু অত্যন্ত বেশি, বলা ভালো বিধ্বংসী। এবং যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, কার্যত বড় বড় ভবনগুলো, বিল্ডিংগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, রেস্তোরাঁগুলোর কি অবস্থা, যে ছবি ইতিমধ্যেই সামনে এসছে, সেই ছবি কিন্তু অত্যন্ত ভয়াবহ। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু মান্দালয়ের খুব কাছাকাছি এলাকা বা ওই অঞ্চলে কোনো টুরিস্টরা ছিলেন কিনা, তাদের কেউ বাংলার কিনা, এই খোঁজ খবরগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একেবারে প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। সুজয়, তোমাকেও ধন্যবাদ। যেমনটা আপনাদের বলছিলাম, রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 7.5। সকাল 11:50 প্রথমবার কম্পন অনুভূত হয়, বেলা 12:02 দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। আর এর ফলে কেঁপে উঠল 2 পরগনা, হাওড়া এবং আমাদের শহর কলকাতা। উত্তর পূর্বে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আরেকটু পরে, আরেকটু সময় পেরোলে তখন হয়তো পরিষ্কার হবে ক্ষয়ক্ষতির ছবিটা। এখনো পর্যন্ত 43 জন নিখোঁজ। ব্যাংককের এই নির্মীয়মান বহুতল যেটি ভেঙে পড়েছে সেখান থেকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরও আপডেট আপনাদের জানাতে থাকবো সময়ের সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে সেই ছবিটা আরো একবার দেখাচ্ছি আপনাদের। নির্মীয়মান বহুতলটি কার্যত ধূলিসাৎ হয়ে গেল। জোড়া ভূমিকম্প 11:50 প্রথমবার, 12:02 দ্বিতীয়বার। মায়ানমারে ভয়াবহ এই ভূমিকম্পের পিছনে আসল কারণ কি? মাত্র 12 মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প কেন?
ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে কম্পন কেন্দ্র, অগভীর কম্পন কেন্দ্র, তাই মাটির উপর ধাক্কা অনেকটাই বেশি। এখানে ইঞ্জিন প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকছে, দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি জমা হচ্ছে ভূগর্ভে, সেই শক্তি ভূমিকম্প রূপে বেরিয়ে এসেছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আমাদের সহকর্মী কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমি আরো একবার কমলেশের কাছে চলে যাই। কমলেশ, এত ঘন ঘন ভূমিকম্প, এর কারণটা কি? আরো একবার যাবো, কথা বলবো কমলেশের সঙ্গে। তবে এই মুহূর্তে বিশেষজ্ঞরা যেমনটা জানাচ্ছেন, মাত্র 12 মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পের অন্যতম কারণ ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে কম্পন কেন্দ্র। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো আপনাদের, মায়ানমারে জোড়া ভূমিকম্পের আরো একটা ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা ট্রেন স্টেশনটি কাঁপছে, সেখানকার বাসিন্দারা তারা ভয়ে একে অপরের হাত ধরে, যারা যাত্রী তারা একে অপরের হাত ধরে কোনো মতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন। আস্ত ট্রেন স্টেশনটাই কাঁপছে। মায়ানমারের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, আরো একটা ছবি দেখাচ্ছি। মায়ানমারে জোড়া ভূমিকম্প, কেঁপে উঠলো গোটা মায়ানমার, থাইল্যান্ডে বাড়ি ভেঙে পড়লো। এবং এই মুহূর্তে আর একটা ছবি দেখাচ্ছি আপনাদের, আস্ত ট্রেনটাই কাঁপছে, আস্ত ট্রেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, সেটি কাঁপছে। এবং স্টেশনে থাকা যাত্রীরা তারা একে অপরকে কোনো মতে ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন, এতটাই কাঁপছেন তারা। আর একদিকে এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছি আপনাদের, আর একদিকে মায়ানমারের একেবারে লেটেস্ট লাইভ ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, বাঁ দিকে রেল স্টেশনের ছবি দেখাচ্ছি, ডান দিকে মায়ানমারের লাইভ ছবি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মায়ানমারের একটি রাস্তা, একটি বেশ জনবহুল এলাকা, সেখানে সাধারণ মানুষ তারা বাড়ি ছেড়ে তারা রাস্তায় নেমে এসেছেন, তারা সেখানে বসে পড়েছেন, অনেকে ছোট ছোট ছেলে মেয়ে মা বাবারা তাদের নিয়েও রাস্তায় নেমে এসেছেন, কারণ এই মুহূর্তে বহুতলে থাকা নিরাপদ নয়, তাই তারা বহুতল ছেড়ে একেবারে রাস্তায় নেমে এসেছেন। আমি কমলেশের কাছে আরেকবার যাব। কমলেশ, এত ঘন ঘন ভূমিকম্প কারণ কি? দেখো, এই হিমালয় এবং হিমালয়ের আশপাশে বেশ কিছু জায়গা রয়েছে যে অঞ্চলগুলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ। মানে আমরা আজকে 28শে মার্চ, একটু পেছনে 1 মাস আগে যদি ফিরে যাই, 28শে ফেব্রুয়ারি, ওই সময় আমরাই আমাদের দর্শকদের দেখিয়েছিলাম এবং অনেকেই হয়তো সেই ভূমিকম্পগুলো অনুভব করেছিলেন। 4 দিনের মধ্যে 3 বার ভূমিকম্পে বাংলা কেঁপে উঠেছিল। একটা ভূমিকম্প বঙ্গোপসাগরে হয়েছিল, তারপরে একটা ভূমিকম্প আসামে হয়েছিল এবং তারপরে একটা ভূমিকম্প নেপালে হয়েছিল। এরই কিছুদিন আগে একটা ভূমিকম্প তিব্বতে হলো এবং বারবার আমরা দেখেছি এই ভূমিকম্পগুলোতে কোনোটা হয়তো 5 বা 5.5 মাত্রার ভূমিকম্প, কিন্তু তাতে পশ্চিমবঙ্গের কোনো অঞ্চল বা কোনো বেশিরভাগ ক্ষেত্রে উত্তরবঙ্গ, যখন নেপালে ভূমিকম্প হচ্ছে বা তিব্বতে ভূমিকম্প হচ্ছে, উত্তরবঙ্গ কেঁপে উঠছে। অর্থাৎ যেটা ভূতত্ত্ববিদরা বারবার বলছেন যে এই যে হিমালয়ের জায়গাটা, আমরা যদি আরেকটু পেছনে চলে যাই, নেপালের ভূমিকম্প, সেই সময় নেপালে তো ক্ষয়ক্ষতি হয়েছিল, আমাদের উত্তরবঙ্গ তার একটা বড় প্রভাব হয়েছিল। তার আগে সিকিমের ভূমিকম্প, যেটাতে উত্তরবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল 2011 সালে। এরকম ভূমিকম্প লেগেই রয়েছে এবং যেটা এখনো পর্যন্ত দ্বীপ একটাই, আমাদের জন্য, আমাদের কলকাতাবাসী বা দক্ষিণবঙ্গবাসীর জন্য একটাই সান্ত্বনার জায়গা যে আমরা এখনো পর্যন্ত শুধু কাঁপুনিটাই অনুভব করেছি, সে অর্থে আমাদের গায়ে বড় ধাক্কা এসে লাগেনি।